রুমির মাসনবীর ছোট গল্পে আছে একটি গল্প। এক রাজা ছিলেন এবং তার অনেক কর্মচারী ছিলেন, স্পেশালি রান্নাবান্নার কাজে নিয়োজিত কর্মচারী। তো সেখানে অনেক পরিশ্রমী এবং ভালো কর্মচারী ছিলেন, কিন্তু তার মধ্যে একজন ছিল যে খুব অলস এবং কোনো কাজই সে ঠিকমতো করতে পারতো না, মানে ইনকম্পিটেন্ট যাকে বলে আর কি। তো রাজা অনেকটাই সহ্য করেছেন, অনেক ভালো রাজা, এবং কখনোই কোনো ধরনের শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি এর বিরুদ্ধে। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে মানে অতিরিক্ত হয়ে গেছে অনেক, এবং ওই ওই যে চাকর বা দাস সে আসলে মানে অতিরিক্ত করছে, যার কারণে আর সহ্য করার মতো অবস্থায় নেই। রাজা চিন্তা করলেন যে এবার সময় এসছে তাকে শিক্ষা দিতে হবে, এবং তিনি অ্যাকাউন্ট্যান্টকে নির্দেশনা দিয়ে দিলেন যে তার বেতন যেন সামনের মাস থেকে কমিয়ে দেওয়া হয়। তো সেই মতো যখন তার বেতন কমিয়ে দেওয়া হলো এবং তাকে যখন হ্যান্ড ওভার করা হলো মাস শেষে বেতন, এবং সেটা যে প্রধান রান্নার কাজে যে দায়িত্বে যে ছিল, প্রধান যেই কুক, তার উপরে সেই দায়িত্ব ছিল, এবং সে সেই বেতন যখন হ্যান্ড ওভার করে তখন তো খুব রেগে গেল সেই ইনকম্পিটেন্ট চাকরটি। সে খুবই রেগে গেল এই যে তাকে হ্যান্ড ওভার করলো এই স্যালারি, এবং তার উপরে অনেক রাগ দেখালো। তখন সেই লোকটি বলল যে তুমি আমার উপরে রাগ দেখিয়ে তো লাভ নেই, তুমি বরং তোমার নিজের আচরণ খেয়াল করো যে কেন তোমার আসলে স্যালারি কমেছে, তাহলে তুমি বুঝতে পারবে আসলে আসল কারণ কি। তো মূর্খ যা হয় আর কি, মূর্খ লোক তো আসলে যারা যুক্তির ধার ধারে না এবং যুক্তি মানে না, সেই জন্য সে অনেক ক্ষেপে গেল, এবং আসলে ওই ওই পরামর্শটি সে শুনলো না যে আসলে তার আচরণের বা তার কাজকর্মের মধ্যেই যে সমস্যা আছে, যে কারণে সে স্যালারি কম পেল। তো সে এটার প্রতিক্রিয়া যেটি করলো সেটি হলো যে সে সরাসরি রাজার কাছে চিঠি লিখলো। প্রথমে সে খুব প্রশংসা করলো রাজার সেই চিঠিতে, কিন্তু এক পর্যায়ে সে তার ফ্রাস্ট্রেশন ধরে রাখতে পারলো না, এবং রাজার প্রতি তার যে উষ্মা যা বা তার যে ফ্রাস্ট্রেশন, যে ডিসস্যাটিসফ্যাকশন, সেটি প্রকাশ করে ফেললো, এবং সেই চিঠি কারো মারফতে রাজার কাছে প্রেরণ করলো। তো রাজা যথারীতি সেই চিঠি পেলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। তো জবাব না পেয়ে ওই ওই চাকরের, ওই দাসের মনে সন্দেহ জাগলো যে মনে হয় যে মেসেঞ্জার যে আসলে এই চিঠিটি দেওয়ার দায়িত্বে ছিল, সে হয়তো ঠিক মতো সেটি রাজার কাছে পৌঁছে দেয়নি। সে ওই মেসেঞ্জারের সাথে অনেক খারাপ ব্যবহার করলো এবং বলল যে তুমি আমার চিঠি মনে হয় পৌঁছে দাওনি। তো সে এরকম প্রতি মাসেই একবার করে চিঠি লিখে রাজার কাছে, কিন্তু কখনোই সেই চিঠির কোনো উত্তর আসে না। এখন এই ঘটনাটি অবজার্ভ করছিলেন বা দেখেছিলেন একজন রাজার মন্ত্রী। তিনি রাজাকে নিরুপায় হয়ে জিজ্ঞেস করলেন, একবার পরামর্শ দিলেন যে রাজামশাই, আপনি এই লোকটিকে কেন উত্তর দিচ্ছেন না? এই লোকটি তো খুব পেরেশানিতে আছে, প্রতি মাসে আপনাকে চিঠি লিখে যাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না, সে তো খুবই মনোকষ্টে আছে। তখন রাজা বললেন, দেখো, আমি চাইলে তো তাকে উত্তর দিতেই পারি, কিংবা তাকে ক্ষমাও করে দিতে পারে, সেটি আরও সহজ। কিন্তু তাকে উত্তর দিলে বা তাকে ক্ষমা করলে যেটি হবে যে অন্য চাকররা যারা আছে, অন্য দাস, অন্য যারা আছে, তারাও এই এই চাকরটির মতো অলস হয়ে যাবে, এবং এইটি বৃদ্ধি পাবে এই চাকর বাকরদের মধ্যে, যদি আমি তাকে আনসার দেই অথবা তাকে ক্ষমা করে দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মূর্খের যখন মূর্খ তোমার সাথে কথা বলবে বা তর্ক করবে, তখন তুমি নীরবতা পালন করাটাই হচ্ছে সবচেয়ে বড় রিপ্লাই। মানে যখন মূর্খ তর্ক করতে আসবে, তখন তার সাথে নীরবতা পালন করাই বুদ্ধিমানের কাজ, রাজা এটি বললেন। তো এখন আমরা দেখি যে রুমির বেশিরভাগ ছোট গল্প অথবা এরকম অনেক গজল বা কবিতা আছে, যেগুলো আসলে কোরআনের আয়াতের রিফ্লেকশন, মানে কোরআনের একটি নির্দিষ্ট আয়াতকে তিনি বোঝানোর জন্য পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে উনি করেছেন কি, উনি সেটিকে গল্প আকারে বা কোনো একটা রূপক দিয়ে সেটিকে ব্যাখ্যা করেছেন।
এখানেও আমরা যদি দেখি যে এই গল্পটির মধ্যে কি আছে, কি শিক্ষা আছে এবং কোরআনের কোন আয়াতটির সাথে সেটির রিলেশন আছে, যদি দেখেন যে সূরা আল ফুরকান এবং অন্য আরও সূরার আয়াতে আছে যে যারা যারা গর্দভ, যারা আপনার এরকম গাধা টাইপ, তাদের সাথে তর্কে না যাওয়ার কথা বলা হয়েছে। এরকম আয়াত আছে যে আমরা যারা গর্দভ তাদের সাথে তর্ক করি না, তাদেরকে বলি সালাম, তাদের উপর শান্তি বর্ষিত হোক। সো এইখান থেকে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে কোরআন ছিল মাওলানা রুমির অন্তরে, এবং তিনি কোরআনকে এমনভাবে ধারণ করেছিলেন যে কোরআনের এক একটি আয়াতকে উনি এভাবে শিক্ষণীয় গল্পের মাধ্যমে প্রকাশ করেছেন, যেটি আসলে অন্য কোনো গজল বা অন্য কোনো এরকম সুফি দার্শনিকের দর্শনে আমরা হয়তো এত ক্লিয়ারলি খুঁজে পাবো না। এই জন্যই রুমি আসলে ব্যতিক্রম, এবং উনি এত বছর পরেও, এত শত বছর পরেও উনি রিলেভেন্ট আমাদের মুসলমানদের জীবনে, এমনকি মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষও ব্যাপকভাবে তাকে চর্চা করেন। কারণ হচ্ছে তার এই যে দর্শনগুলো, এগুলো আসলে চিরায়ত, সেগুলা সময়ের ঊর্ধ্বে মানুষকে আলোড়িত করবে, নাড়া দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।